হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পেয়েছো, অর্থাৎ সোশ্যোলজিতে যারা ব্যাক পেয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি একেবারে 100% কমন সাজেশন। 2023-24 ব্যাচ যারা রয়েছে, যারা এবছর ফোর্থ সেমিস্টারে পড়ছো কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের ব্যাক রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। ওকে, কি থাকছে তোমাদের ইউনিট নাম্বার 2-তে সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো। দেখো, প্রথমত আমরা বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের ইউনিট ওয়াইজ আজকের এই একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ যে ক্লাসগুলো আছে, সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অর্থাৎ যত রকমের ব্যাক পেপার আছে সবগুলো ব্যাক পেপারের কিন্তু আজকে সাজেশনসগুলো পেয়ে যাবে। তো যারা 2023-24 ব্যাচ রয়েছে, 2023-24 ব্যাচ যারা এখন ফোর্থ সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট মানে প্রোগ্রামের আন্ডারে পড়ছো, তাদের জন্য কিন্তু আজকের এটা সাজেশন। ইউনিট 1-এ তোমাদের রয়েছে ভার্না অ্যান্ড হচ্ছে কাস্ট সিস্টেম। এখান থেকে 3 মার্কসের জন্য তোমরা পড়বে কাস্টিসিজম, কাস্ট হায়ারার্কি, কমেন্সিলিটি, দেন হচ্ছে চতুরাশ্রমা, আনটাচেবিলিটি, ফিশন প্রসেস অফ কাস্ট, দ্বিজ বর্ণ, বর্ণ অ্যান্ড কাস্ট, তোমার হচ্ছে কাস্ট কাউন্সিল, দেন সংস্কৃতাইজেশন। নেক্সট আমাদের যেগুলো রয়েছে সেগুলো 6 মার্কসের। জাতি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন আলোচনা করো, অর্থাৎ রাইট এ নোট অন স্ট্রাকচারাল চেঞ্জেস অফ কাস্ট। দেন জাতি ব্যবস্থার কার্যগত পরিবর্তন আলোচনা করো, এটা বলছে রাইট এ শর্ট নোট অন ফাংশনাল চেঞ্জেস অফ কাস্ট। তোমার হচ্ছে মার্কস 12-এর জন্য তোমরা যেগুলো পড়বে এখান থেকে একবারে সামান্য প্রশ্ন আমি দিয়েছি। জাতির সংজ্ঞা দাও, জাতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ডিফাইন কাস্ট, ডিসকাস দ্য salient ফিচার্স অফ দ্য কাস্ট সিস্টেম। Then do you think that the caste system has been changing in recent times? Discuss. মানে তুমি কি মনে করো জাতি ব্যবস্থা সাম্প্রতিককালে পরিবর্তিত হচ্ছে? ব্যাখ্যা করো। দেন বর্ণ বলতে কি বোঝায়, বর্ণ ও জাতি ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো, অর্থাৎ হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই বর্ণা, ডিস্টিংগুইশ বিটুইন বর্ণা অ্যান্ড কাস্ট। এটা ছিল ইউনিট নাম্বার 1। এবার ইউনিট নাম্বার 2 থেকে আমরা কি কি পড়বো সেটা একটু জেনে নেব। ইউনিট নাম্বার 2-তে রয়েছে ফ্যামিলি ইন ইন্ডিয়া, মানে ভারতের পরিবার ব্যবস্থা। 3 নম্বরে কি কি পড়বো? নিউক্লিয়ার ফ্যামিলি, যেটাকে একক পরিবার বলছি, জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার, অ্যাডলপিক ফ্যামিলি ভাতৃত্বমূলক পরিবার, দেন ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন অর্থাৎ জন্ম পরিবার, ফ্যামিলি অফ প্রসেশন অর্থাৎ প্রজনন পরিবার, দেন ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি মাতৃতান্ত্রিক পরিবার। এই কটা পড়লে পরে তোমাদের শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবার 6 নম্বরের জন্য একেবারে কম প্রশ্ন দিয়েছি, রাইট এ নোট অন ডিফারেন্ট চেঞ্জিং অ্যাসপেক্টস অফ ফ্যামিলি, দেন ডিসকাস দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস দ্যাট দ্য টেকিং প্লেস রিসেন্টলি ইন ফ্যামিলি, then write a note on structural changes of family and write a short note on functional changes of family. Then 12 নম্বরের জন্য তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে এখানে রয়েছে ডিফাইন ফ্যামিলি, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি উইথ সুইটেবল এক্সাম্পলস, দেন হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি, ডিসকাস দ্য ফাংশনস অফ ফ্যামিলি, দেন হোয়াট ডাজ ফ্যামিলি মিন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ ফ্যামিলি। দেন যৌথ পরিবার থেকে যদি আসে তাহলে হোয়াট ডু ইউ মিন বাই জয়েন্ট ফ্যামিলি, ইলুস্ট্রেট দ্য ফিচার্স অফ ইন্ডিয়ান জয়েন্ট ফ্যামিলি। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 3 থেকে তোমাদের পড়তে হচ্ছে ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইন ইন্ডিয়া রয়েছে তোমাদের, এটা মানে বিবাহ ব্যবস্থা। এখানে মনোগ্যামি, একগামিতা, ইনসেক্সট, তোমার হচ্ছে অজাচার, মনোগ্যামি, পলিগ্যামি, সরোরেট, দেন উইডো রিম্যারেজ, গ্রুপ ম্যারেজ। এই কয়েকটা প্রশ্ন পড়তে হবে 3-এর জন্য। দেন আমাদের 6-এর জন্য পড়তে হবে ডিসকাস দ্য রুলস অফ হিন্দু ম্যারেজ, ডিসকাস দ্য রুলস অফ মুসলিম ম্যারেজ, মানে হিন্দু বিবাহের নিয়মাবলী, মুসলমান বিবাহের নিয়মাবলী। দেন ডিফাইন ম্যারেজ, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ ম্যারেজ উইথ সুইটেবল এক্সাম্পলস। দেন রয়েছে বিবাহ ব্যবস্থা পরিবর্তনের বিভিন্ন দিকগুলি, অর্থাৎ এলাবোরেট দ্য ডিফারেন্ট চেঞ্জিং আসপেক্ট অফ ম্যারেজ। দেন বিবাহের কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনের ওপর একটি নিবন্ধ লেখো, অর্থাৎ রাইট এ নোট অন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জ অফ ম্যারেজ। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউনিট নাম্বার 3 থেকে। ইউনিট নাম্বার 4 থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, ইউনিট নাম্বার 4-এ তোমাদের রয়েছে ইউনিট নাম্বার 4-এ তোমাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান সোসাইটি, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক, এথনিক, রিজিওনাল ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি। 3 নম্বরের জন্য তোমরা পড়বে প্লুরালিজম, হোয়াট ইজ প্লুরালিজম, মানে বহুত্ববাদ কি।
ডিফাইন ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলতে কি বোঝো। দেন হোয়াট ইজ রিজিওনালিজম মানে আঞ্চলিকতাবাদ কি। 6 নম্বরে তোমরা যেগুলো পড়বে, ডিফাইন রেসিয়াল অর এথনিক ডাইভার্সিটি নৃতাত্ত্বিক বৈচিত্র্যতা। দেন ডিসকাস অ্যাবাউট দ্য রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অর্থাৎ ধর্মীয় ভাষাগত ঐক্য। দেন ডিসকাস দ্য নেচার অফ ইউনিটি ইন ইন্ডিয়ান সোসাইটি ভারতীয় সমাজে ঐক্যের প্রকৃতি ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। আর মার্কস 12-এর জন্য তোমরা যেগুলো যেগুলো পড়বে সেগুলো হচ্ছে ডিফাইন প্লুরালিজম, ডিসকাস দ্য ফিচার্স অফ প্লুরালিজম অর্থাৎ বহুত্ববাদ কি, এর বৈশিষ্ট্যগুলো। দেন ডিসকাস দ্য কনসেপ্ট ইউনিটি ইন ডাইভার্সিটি in the context of Indian society. Then discuss the distinctive features of diversity of Indian society. Then discuss the major impediments of Indian national unity. Okay, তো এই কয়েকটা প্রশ্ন ছিল। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের ক্লাসে, তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।